জিমের মালিক কাজ শেষে বের হওয়ার সময় এক গৃহহীন ছেলেকে দেখতে পেলেন। ছেলেটির প্রতি দয়া হলো, তাই তিনি জিজ্ঞেস করলেন সে কি করতে পারে। ছেলেটি সঙ্গে সঙ্গে একটা ইট তুলে খালি হাতে 2 টুকরো করে ফেলল। এতে জিমের মালিক ভীষণ অবাক হয়ে তাকে নিজের কাছে রেখে দিলেন। ছেলেটি ছিল অসাধারণ শক্তিশালী। মহিলা মালিক তাকে প্রতিদিন ছাত্রদের সঙ্গে স্প্যারিং করতে বলতেন, কিন্তু ছাত্ররা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। তারা অনুশীলনের সময় অতিরিক্ত জোর দিত। ছেলেটি রাগান্বিত হলেও নিজেকে সংযত রাখত, কারণ সে ভয় পেত তার শক্তিতে কেউ আহত হতে পারে। একদিন প্রতিদ্বন্দ্বী এই জিমের মালিক তার লোকজন নিয়ে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে ঘোষণা করে এই জিম সে দখল করবে এবং জোর করে মহিলা মালিককে বিয়ে করবে। এই উস্কানির মুখে হেড কোচ সামনে এগিয়ে আসে, মালিকের সম্মান রক্ষা করতে প্রস্তুত হয়। কিন্তু মহিলা মালিক শর্ত দেন যদি প্রতিপক্ষ হারে তাহলে তারা চিরতরে এই পেশা ছেড়ে দেবে। তারা শর্ত মেনে নেয় এবং ম্যাচ শুরু হয়। প্রথমে মহিলা মালিক একজন খেলোয়াড়কে প্রতিপক্ষের নারী বক্সারের বিরুদ্ধে নামান, কিন্তু সেই বক্সার এক আঘাতেই তাকে হারিয়ে দেয়। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে মাথা নাড়ে। এরপর কোচ নিজে লড়াইয়ে নামে, কিন্তু প্রতিপক্ষ খুব শক্তিশালী একজন বক্সার পাঠায়। ছেলেটি বুঝতে পারে কোচ হারবে, তাই তাকে সাবধান করে, কিন্তু কোচ সেটা গুরুত্ব দেয় না। শুরুতেই সে তার বিশেষ কৌশল ব্যবহার করে, কিন্তু প্রতিপক্ষের উপর তার কোনো প্রভাব পড়ে না। উল্টো প্রতিপক্ষ মাত্র 2 ঘুষিতেই কোচকে অজ্ঞান করে দেয়। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী জিমের মালিক কাগজ বের করে মহিলা মালিককে সই করতে বলে। ঠিক তখনই ছেলেটি তার হাত চেপে ধরে এবং বলে তাকে যেন আর বিরক্ত না করা হয়। প্রতিপক্ষরা তাকে দেখে হাসাহাসি করে, বলে তারা শুধু মালিককে বিয়েই করবে না, সবাইকে জিম থেকে বের করে দেবে। এটা শুনে ছেলেটি আর নিজের শক্তি লুকিয়ে রাখে না। সে খালি হাতে প্রতিপক্ষের ঘুষি ধরে ফেলে এবং খুব সহজেই তার হাত ভেঙে দেয়, যেন একটা ডাল ভাঙছে। এটা দেখে বাকিরা একসাথে ঝাঁপিয়ে পড়ে তাদের বসকে বাঁচাতে। ছেলেটি তখন বক্সিং রিংয়ে লাফিয়ে